আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা একটি নতুন ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রিং স্কুইড। চলুন তাহলে রিং স্কুইড তৈরি করার প্রসেসটি দেখে নিই। আমরা এখানে নিয়েছি স্কুইড। এখন স্কুইডের বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টিস্পুন ফিশ সস, 1 টিস্পুন ভিনেগার, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আবারও স্কুইডগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটি বাটিতে আমরা 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তেলে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি অরিগানো সামান্য পরিমাণে। এখন এই ময়দার মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ময়দার মিশ্রণে ম্যারিনেট করা স্কুইডগুলো দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে স্কুইডগুলো দেওয়া হয়ে গেলে বাটির ঢাকনা দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। আমার ঝাঁকানো হয়ে গেছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু স্কুইড ডিপ ফ্রাই হবে, এর জন্য আমাদের তেলের পরিমাণটা একটু বেশিই লাগছে। স্কুইডগুলো দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভাজতে হবে। স্কুইড কি হালাল নাকি হারাম, এটা নিয়ে অনেক মতভেদ আছে। স্কুইড হালাল হারাম কোনোটাই নয়, স্কুইড মাকরু। ব্রাউন কালার হয়ে গেলে স্কুইডগুলো আমরা উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের রিং স্কুইড। খুব সহজ, তাই না? আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন।